এবং সেই কল যদি আমি ভুল করে ধরে বসতাম তাহলে খুবই বাজেভাবে থ্রেট দেওয়া হতো যে আজকে আমার বাসায় তারা আসবে, আমার বাসায়। বহু বছর ধরে দর্শক তাকে দেখেছেন সংবাদ উপস্থাপকের আসনে, কখনো ব্রেকিং নিউজ, কখনো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। আর এবার সেই পরিচিত মুখে উঠলেন বাংলাদেশ টেলিভিশনের সর্বোচ্চ প্রশাসনিক পদে। কে এই কাজী জেসিন? দেশের টেলিভিশন দর্শকদের কাছে কাজী জেসিন নতুন কোনো মুখ নন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন এনটিভি, চ্যানেল 1, এটিএন বাংলা, 21 টেলিভিশন, বাংলা ভিশন, যমুনা টেলিভিশন সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা, টক শো এবং সমসাময়িক বিশ্লেষণের মাধ্যমে তিনি নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। তবে সাংবাদিকতার বাইরেও তার রয়েছে আরেকটি পরিচয়, তিনি একজন কবি ও প্রাবন্ধিক। 1997 সালে তিনি লেখালেখি শুরু করেন এবং প্রকাশ করেছেন জ্যোৎস্না মত্ত যাত্রা এবং তানানুম তানানুম সহ একাধিক কাব্যগ্রন্থ। বাংলাদেশ টেলিভিশন বিটিভির নতুন মহাপরিচালক হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন সাংবাদিক, সংবাদ উপস্থাপক ও কবি কাজী জেসিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে গ্রেড 1 পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। শুধু দেশেই নয়, বিদেশেও রয়েছে তার উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের অভিজ্ঞতা। যুক্তরাজ্যের ক্যামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন ও লিডারশিপ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের ফেলো হিসেবেও অংশ নেন তিনি। এছাড়া নিউ মিডিয়া টেকনোলজি বিষয়েও বিশেষ ফেলোশিপ সম্পন্ন করেছেন। এদিকে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন 2001 অনুযায়ী অন্য সব পেশাগত সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। সংবাদ কক্ষ থেকে রাষ্ট্রীয় টেলিভিশনের নেতৃত্ব, কাজী জেসিনের এই পথ চলা বাংলাদেশের গণমাধ্যমের একটি নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে বিটিভির পর্দায় আসে কী ধরনের পরিবর্তন।